নমস্কার, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমাদের গন্তব্য গোর্খে থেকে সামাদেন বা সামানদেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের দিনটি। আজকে 4 তারিখ। আমরা এখন গোর্খে থেকে সামাদেনের উদ্দেশ্যে রওনা হব। তার আগে একটু গোর্খেখোলা রিভারের আশপাশটা একটু আরেকবার ঘুরে দেখবো। যাওয়ার আগে সবাই আমরা রেডি। ভোলা বাবু, সততাল বাবু, উদ্ধব বাবু, বাকি বাবুরা কোথায়? যাই হোক, দুটো নদী ওখান থেকে এসে মিলে, একটা নদী এসছে ফোকটেধারার দিক থেকে আর একটা এসছে ফালুক থেকে। এই দুটো নদী এসে মিলে এখান থেকে এই গোর্খেখোলা রিভার তৈরি হয়েছে। সত্যি গোর্খে একটি অপূর্ব জায়গা। এর একদিকে সিকিম ও একদিকে নেপাল। পশ্চিমবঙ্গের উত্তরের সর্বশেষ গ্রাম এই গোর্খে। হঠাৎই দুজন বৌদ্ধ সন্ন্যাসীর দেখা পেয়ে আমরা বেশ আগ্রহের সাথেই তাদের দেখতে লাগলাম। শতদলদা তো গানই গেয়ে উঠলেন তাদেরকে দেখে। এর নাম হচ্ছে গোবি ফুল। ফুলকপির ডগার মতো দেখতে হয়, তাই জন্য এগুলোর নাম গোবি ফুল। অবশেষে সকালবেলা হোমস্টে থেকে বেরিয়ে একটু গোর্খেখোলা রিভার নদীর ধারে ঘুরে এখন আমরা এবার সামাদেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। সবাই এক এক করে এবার সামাদেনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আশা করি 1 ঘন্টার মধ্যে সামাদেন পৌঁছে যাব। যাওয়ার পথের ভিউগুলো আপনাদের দেখাতে দেখাতে যাব। চলুন। गोरखे में विजिट करने के लिए अनेक अनेक धन्यवाद। और गोरखे मेरे ख्याल से 2300 मीटर फ्रॉम सी लेवल, और 2300 का कितना हुआ? करीबन 6.5-7 ना। हाँ, 7000 के ऊपर होगा, मोटा मोटी 7000 के करीब। और हम लोग आ रहे हैं सिक्किम से, और किसी को यहाँ पे आके थोड़ा इमरजेंसी में एनजेपी जाना है, वो सेम रोड बैक सिक्किम से होके जाता है। और जो फालूट से आता है सिक्किम निकल जाता है, और जिसके पास टाइम है वो थोड़ा सामादेन राम विजिट करके सिरीखोला में रुक जाता है। तो एक्चुअली गोरखे जो है कहावत है, पूरा हिस्ट्रिकल अगर देखें तो जो गोरखा फौज और सिक्किम का जो फौज में पहले तो राजा का टाइम, तो यहाँ पे गोरखा फौज आके सिक्किम में चढ़ाई किया था, तभी के नाम से ये नाम गोरखे। और जो गोरखा सैनिक यहाँ पे रुक के सिक्किम के ऊपर चढ़ाई किया था, हिस्टोरिकल देखें तो पहले एक्चुअली टोटली ये जो एरिया है वो लेप्चा का एरिया है। हाँ, बहुत सारा हिस्ट्रिकल और यहाँ पर लेप्चा का ज़्यादातर है दार्जिलिंग में अगर देखें तो। और ये जो पूरा नदी है उस पार पूरा सिक्किम, इस पार वेस्ट बंगाल। और नॉर्थ में, हाँ नॉर्थ अगर देखें तो
बंगाल का नॉर्थ साइड में सबसे लास्ट विलेज ये। और मेरे ख्याल से बूथ नंबर 1 भी यही होगा, जो भोटर का बूथ नंबर 1 भी यहाँ से शुरू होता है। और ये है ऊपर जाएगा फालूट, नीचे जो गोरखे आएगा, जो हम लोग कल गया ऊपर जो গ্রামটা পুরোটা একবার ভিডিও করেন। टोटली यहाँ से 15 किलोमीटर चढ़ना है फालूट, उसके बाद जो भी उतरता है यही उतरता है। और बाकी बहुत सारा ये हो गया साइलेंट, सॉरी शांति होम स्टे, उधर गया तो ईडन, उधर गया था पैराडाइज, अब ये हलाली गुरास, यहाँ पे बहुत सारा होम स्टे है। तो एक्चुअली जहाँ पे भी है कोई रहने का असुविधा नहीं होगा, लेकिन ये जो जगह यहाँ का टोटली डिपेंड ऑन टूरिज्म। तो इन लोग का हर चीज़ का थोड़ा भाव ज़्यादा है, क्योंकि इन लोग सिक्किम से लेके आता है, और घोड़ा से हो या आदमी से हो, इधर से फिर सिरिखोला रामम, इसलिए हर चीज़ का दाम थोड़ा महंगा हाई रहता है। और बाकी इन लोग का लोकल फूड देखे तो यह मटरसूटी देख लिया, आलू, गाजर, ये सब यहाँ पे होता है। हाँ, तो मोटा मोटी 70% तो टूरिज्म के ऊपर ही डिपेंड है। तो आप लोग आया तो देख लिया यहाँ का, तो हर बहुत कोई अच्छा लगा। हाँ, हर कोई फैमिली लेके आए आराम से इधर से आके 2-3 दिन यहाँ पे रुक। ये तो मिनी स्विट्जरलैंड ऑफ वेस्ट बंगाल लगता है। ओके, तो अनेक अनेक धन्यवाद। चलो ओके चलो। গোর্খে থেকে বেরিয়েই সমাধান যাওয়ার পথেই এরম সুন্দর ঘন পাইন গাছের একটা জঙ্গল পড়বে, যেটা সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। সেই প্রাগৈতিহাসিক যুগের একটা পরিবেশ তৈরি করছে। সবাই ল্যাট খেতে খেতে হাঁটছি, জানি আজকে একটুখানি রাস্তা, চলছি যে যার মতো আস্তে আস্তে আস্তে, ভালো লাগছে বেশ। চলে এসছি মনে হচ্ছে, একটুখানি রাস্তা সমতল মতো দেখতে পাচ্ছি। পৌঁছে গেলাম অবশেষে সাইলেন্ট ভ্যালি সামাদানে। পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা গ্রাম, অল্প কিছু ঘর, সমতল ভূমি, চাষাবাদ হয়, সত্যি দারুণ লাগছে চারপাশটা। সুন্দর ছবির মতো সাজানো গ্রাম সামাদেন, সত্যি খুব মিষ্টি লাগছে গ্রামটা, দারুণ জায়গা। এখানে এসে চুপচাপ নিরিবিলিতে কটা দিন যদি কাটিয়ে যেতে পারেন, শরীরের একটা আলাদাই শরীরে এনার্জি পাবেন, দারুণ দারুণ। ওই দূরে আমাদের হোমস্টে, আমাদের কিছু লোক ওখানে পৌঁছেও গেছে, আমি যাচ্ছি আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই আজকে, শুধু এই জায়গাটা উপভোগ করতে চাইছি। কি সুন্দর। চারিদিকে সুন্দর চাষের ক্ষেত, সবুজে সবুজ হয়ে রয়েছে, আলু চাষ হচ্ছে এখানে, মাঝখানে কিছু সর্ষে ফুলের ক্ষেত দেখতে পাচ্ছি। এই জায়গাটা সত্যি বিখ্যাত এদের এই চাষের জন্যই। পাহাড়ের মধ্যে একটা সমতল জায়গা,
আমাদের হোমস্টে, সাইলেন্ট ভ্যালি হোমস্টে। জায়গাটার নামও সাইলেন্ট ভ্যালি, হোমস্টেও সেই নামেই রাখা। এই সারমেয় এদের এসে আর আনন্দে ধরে না, সব মিলে আনন্দ। ছোট্ট দুটো কিউট পাপি। আমার হোমস্টের বারান্দা থেকে ভ্যালি, বাহ, দারুণ লাগবে, দারুণ। চারিদিকে দেখুন, সারমেয় ঘিরে। কি ঠিক বলতে চাইছে বুঝতে পারছি না। আপনাদের কিছু ডিমান্ড আছে স্যার? স্যার কোনো ডিমান্ড আছে স্যার? এই মনে হয় আজকে আমাদের সঙ্গে আসবে। সমাধানে পৌঁছে চা পর্ব শেষ, চা পর্ব শেষ। এখন আমরা এখান থেকে এখন আমরা ঘুরতে বেরোবো। হ্যালো কিউটি, हाय। कितना उम्र है इसका? वो 11 मंथ। अरे तो बहुत छोटा है। क्या नाम है इसका? रेहान। रेहान। हाँ। अरे बहुत बढ़िया नाम है रेहान। बड़े होके क्या बनना है? और अभी तो मुझे पता नहीं, मम्मी पापा सोचेगा। टाटा रेहान। बाय बदन। वो गोरा को देख। গ্রাম পরিদর্শনে আমরা বেরোলাম। এবার আমরা সামাদেন গ্রামটা, তার আশেপাশের জঙ্গল, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখব, আর সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন, এই গ্রামের পথ দিয়ে আমরা হেঁটে চলেছি। চারিদিকে শুধু পাখির আওয়াজ, মানে এত সুন্দর লাগছে, মানে পাখিতে পাখিতে ছয়লা। জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা। ছোট ছোট চড়ুই পাখির মতো পাখি, চলুন দেখাই। হ্যাঁ, চড়ুই পাখি তো এগুলো। প্রচুর পাখি, প্রচুর পাখি। ক্ষেতের মধ্যেখান দিয়ে পথ, মানে আমাদের ওখানে আল থাকে, আর এখানে আলের বদলে প্রপার রাস্তা চলছে, যাচ্ছি। আশপাশে ঘরবাড়ি, পাহাড়। আমাদের শতদল বাবু। মেঘ, একটু আগে বৃষ্টি হচ্ছিল হঠাৎ, আর বৃষ্টি থেমেও গেছে, দারুণ লাগছে। গোর্খে থেকে সামাদেন বা সামানদেন মাত্র 1 কিলোমিটার। পরবর্তী আর কখনো যদি এখানে আসি তাহলে আমি সামানদেনেই থাকবো। এখানে থাকা খাওয়া খরচা গোর্খের থেকে কমই পড়ে। গোর্খেতে যেখানে জনপ্রতি 4 বেলা থাকা খাওয়া খরচা 1200 টাকা পড়েছে, সেখানে সামাদেনে মাত্র 1000 টাকা। पल एक पल में ही थम सा गया, तू हाथ में हाथ जो दे गया, चलूं मैं जहां जा। গ্রামের জায়গাগুলো ঘুরছি আমরা, আশপাশগুলো। সাথে আমাদের সেই ডগি, কালকে গোর্খেতে ছিল, আজই আমাদের সাথে এখানে সামাদেন। আয়, আমার প্যান ধরে টানটানি শুরু করে দেয় এলেই, ওরা আর কোনো কাজ নেই।
দূরে ক্ষেতের ওখানে সবাই কাজ করছে। এখানে সত্যি কথা বলতে জীবন অতিবাহিত করতে গেলে চাহিদা খুব সীমিত থাকতে হবে। না নেট পাবেন, না আশেপাশে কোনো এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা আছে, যা কিছু এইটুকু গ্রামের মধ্যেই আপনার জীবনের সব কিছু। সকালে গোরখেতে নদীর ধারে যে মঙ্কিতদের সাথে দেখা হয়েছিল, এখানে এসে আবার তাদের সাথে দেখা হয়েছে। দারুণ লাগছিল বেশ। কত সুন্দর সুন্দর পাখি। ওই জঙ্গলের সামনে ঢুকেছে রাকেশ দারা, সাথে আমাদের সাথে যারা এসছে, বোলা দা, অনিমেষ দা, সুকান্ত দা। আমরা এখান দিয়ে যাবো। अब तो ऊपर थे ना, यहाँ ऊपर थे ना। ঘুরতে ঘুরতে পাইন ফরেস্ট আমাদের দলকে খুঁজে পেয়েছি। একটু আগে হারিয়ে গিয়েছিলাম, খুঁজে পাচ্ছিলাম না কোথায়। সত্যি জঙ্গলটা হেভি লাগছে, ভয়ঙ্কর জঙ্গল। রাকেশ দা বলছে এদিক দিয়ে যেতে। জঙ্গলের মধ্যে সবার ভিতরে রোমাঞ্চ জেগে উঠেছে। ঘন পায়ের জঙ্গল, পাইনের। মোলা দ্বারা ওদিকে চলে গেছে। সুকান্ত দা হু হু করছে। খুব মজা পেয়ে গেছে সবাই। পবিত্র স্থান। আমাদের সুকান্ত না ধূপকাঠি জ্বালাচ্ছে। फोटो ले लीजिए सर।
हाँ हाँ व्हाट्सएप कर दो हाँ ठीक है ठीक है अभी इसका सेंट निकल रहा तो जलता नहीं थी। लोगों को मैं यहाँ पे लेके आया इसी के लिए हाँ तो एक्चुअली इसका जो नाम है नेपाली में बोले तो इसको सोक्पा ढुंगा सोक्पा बोले तो चिंपांजी होता है ना हाँ जो जंगल में रहता है और ढुंगा बोले तो स्टोन हाँ एक्चुअली क्या है जब पुराना जमाना में हाँ जब पूरा ये जंगल में तो आदमी बाद में कुछ नहीं था हाँ आदमी का कोई ये रहना देना नहीं था तो जो लेप्चा ट्राइब है हाँ उन लोग ज़्यादातर रहता था पूरा पहाड़ एरिया में तो एक्चुअली ये जो लेप्चा ट्राइब और चिंपांजी का यहाँ पे एकदम घनघोर लड़ाई हुआ इस जगह के बारे में हाँ जगह की ज़मीन के बारे में जो चिंपांजी है और लेप्चा लोग के साथ पूरा झगड़ा हुआ तो लास्ट में क्या हुआ अकॉर्डिंग टू हिस्ट्री लास्ट में क्या हुआ तो लेप्चा जो ट्राइब है उन लोग भी जीत नहीं पाया चिंपांजी भी जीत नहीं पाया तो बोलता है कि ये जो पत्थर है वो चिंपांजी ने यहाँ पे गाड़ के उन लोग का अपना अपना एरिया बना लिया ऐसा है इसका कहावत अच्छा हाँ तब से ये पत्थर यहाँ पे है हाँ तो मैंने बहुत देखा था छोटा छोटा वीडियो में सुना था इसके बारे में लेकिन ये थोड़ा थोड़ा हिलता है तब से लेके अभी तक ये पत्थर यहाँ पे है इतना ही है यहाँ का हिस्ट्री चिंपांजी तो पता है ना जंगली मानुस हाँ ऐसा है तो इसलिए हर कोई यहाँ पे नहीं आता है मैं भी नहीं आता हूँ हाँ आया नहीं था क्योंकि आज हमारा जो रुकने का यहाँ पे स्टे है तो हमको टाइम मिल गया इसी के वजह से थोड़ा इसको आप लोगों को फुर्सत मिला सब मिल गया और बताने का भी मिल गया बहुत बढ़िया ऐसा है उस टाइम से फिर चिंपांजी का अपना हो गया लेप्चा टाइप का अपना जगह है बॉर्डर ये बॉर्डर मोटा जो पहाड़ का जमीन है लेप्चा टाइप से रिलेटेड स्टोरी तो बताई है और समाधन एक्चुअली जो है समाधन का मीनिंग होता है कि अभी तो साइलेंट वैली लेकिन इसका एक्चुअल होता है सदे सदे बोले तो लाइक अ पेट खाली खाली ऊपर से दिखता है तो खाली जैसा लगता है तो सदी सदे का मीनिंग होता है लेप्चा लैंग्वेज में खाली इसलिए अभी बन गया समाधन कोई डाउट नहीं बहुत बढ़िया थैंक यू Love you जिंदगी Love you जिंदगी Love you जिंदगी Love me जिंदगी জঙ্গলের এই পাশটা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখি এবার আর কোন দিকে যাওয়া যায় সত্যি জায়গাটা দারুণ অসাধারণ ছিল অসাধারণ তোর আকাশে মেঘগুলো এরম ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গা বেয়ে। ওফ
দারুণ লাগছে, পুরো ঢাল বেয়ে যেন মেঘগুলো নেমে আসছে আকাশ থেকে। এখানে এসে একটা নতুন ধরনের এই ফুল দেখলাম। এই ফুলগুলোর নাম হচ্ছে দর্শনা। এখানে বিশ্বাস যে এই ফুলের গাছ যার বাড়িতে থাকে তার বাড়িতে নাকি কারো নজর লাগে না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে বাড়িটার চারিপাশে এই ফুলের গাছ ভর্তি, সেই বাড়িটার একবার অবস্থা দেখুন, কেউ থাকে না, বাড়িটা অ্যাবান্ডান পুরোটাই। অর্থাৎ সত্যি কে আর নজর দেবে। এই হচ্ছে সামাদেন গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল। আজ সানডে, তাই স্কুল বন্ধ। আজ স্কুল খোলা থাকলে আমাদের ইচ্ছা ছিল আমরা এখানে এসে একটু টাইম কাটাতাম। এখানে নাকি শনি রবিবার দুদিন স্কুল বন্ধ থাকে, আমাদের ওখানে যেরকম রবিবার শুধু বন্ধ থাকে। এইটুকু ছোট্ট গ্রাম, 15-20টা ঘর, তার জন্য এখানে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে। দেখা যাক কালকে আমরা স্কুল খোলা পাই কিনা। এটা হচ্ছে ম্যাকপাই। এখানে এরকম বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। इधर है ম্যাকপাই। মেঘ আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে ভ্যালি, মেঘগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের ভ্যালির দিকে। উফ, সত্যি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, চারিদিকে মেঘাচ্ছন্ন। একদিকটা ঘুরে আসা হয়ে গেছে, ইস্ট সাইডটা। এবার ওয়েস্ট সাইডটা ঘুরতে যাব। রাকেশ দাজু ওখানে দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে। এবার এই জঙ্গলটাতে যাব ঘুরতে। फुटबॉल खेला चलছে। राकेश दाजू या शॉट लिया। हम लोगों का माराडोना राकेश राय। छोटा माराडोना, नाम क्या है? अच्छा, সবাই মাঠে নেমে গেছে, সবাই ফুটবল খেলতে চাইছে, কেউ কোথাও যেতে চাইছে না। আরে
कोच यहाँ पर भी कोचिंग करा रहा है। হঠাৎ মাঠে ঘোড়া ঢুকে গেছে, ঘোড়া এখন দৌড়াচ্ছে। চারিদিকে পুরো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে একদম আকাশে মেঘ, দারুণ বৃষ্টি হচ্ছে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন বৃষ্টির মধ্যে করে থাকা সব তারের ওপর তোমার ঘুঘু পাখিগুলো এসে জড়ো হয়েছে, জানি না। হ্যাঁ, নতুন সকালগুলো পাখি এখানে প্রচুর প্রচুর। তখন বৃষ্টির কারণে আমরা ফিরে যেতে বাধ্য হয়েছিলাম, এই জঙ্গলটায় আসিনি। এই দিকটা হচ্ছে গিয়ে মোলে সাভার গ্রাম থেকে এই রুটে নাকি আসা হয়। তো এখন এই জঙ্গলে ঢুকছি। আমি আর রাকেশ দাজু, আর কেউ আসেনি, সবাই তখন গিয়ে শুয়ে পড়েছে। চুপচাপ শান্তভাবে পাখি দেখার চেষ্টা করা হচ্ছে। চারিদিকে পাখিরা ডাকছে, একটু আগে একটা বড় পাখি উড়ে গেল, কিন্তু দুর্ভাগ্য বোঝার আগেই পালিয়ে গেছে, অনেকটা ঈগলের মতো। জানি না কি পাখি ছিল, খোঁজা হচ্ছে তাকে। আস্তে আস্তে যাচ্ছি আমরা পাখি দেখার জন্য।
বিশাল জঙ্গলে ঘুরছি, এখনো তেমন কিছু দেখা পাইনি, দেখা যাক। এখনই একটা ব্যাপার জানতে পারলাম যে ওক গাছে সাধারণত বড় বড় ওক গাছগুলোতে এমন কিছু লতা পাতা হয়ে থাকে ঝুলে, কারো যদি কখনো হাড় ফাড় ভেঙে যায় হাতে পায়ের, তাহলে সেই ওক গাছের ওই লতা পাতাগুলোর লেপ বানিয়ে লাগালে পরে ভাঙা হাড় জুড়ে যায়। কিন্তু এই কাজটা করা এখানে ইল্লিগাল, কেউ যদি করতে গিয়ে ধরা পড়ে তাহলে জেল হয়ে যাবে। তো কত রকমের জড়িবুটি আছে এই জঙ্গলে, কিন্তু সবগুলো চাইলেই মানুষ ব্যবহার করতে পারে না। দেখ, অনেক কিছু এসে জানতে পারছি রাকেশদার কাছ থেকে, সত্যি জ্ঞানের কোনো শেষ নেই। বিভিন্ন ধরনের সব পান গাছ জঙ্গলের ভিতরে, আর আমরা এই ঘন জঙ্গলের ভিতরে এখন যাচ্ছি। আর একটু অন্যদিকে বড় পাখিটাকে খুঁজে পাওয়া গেল না, দেখা যাক আর কিছু খুঁজে পাওয়া যায় কিনা। এই গাছটা দেখছেন, এটা হচ্ছে কিউই গাছ। কিউই গাছে সবে ফুল ধরেছে, এখনো ফল আসেনি। কিউই ফল দেখেছিলাম কিন্তু গাছ কখনো দেখিনি। এখানে কিউই চাষ করা হয়েছে, দারুণ লাগছে কিউই। কি সুন্দর দেখুন। তবে হ্যাঁ, আর এগুলোর নাম হোয়াইট অ্যাঞ্জেলো, দারুণ দেখতে লাগছে। এটারই আর একটা ভ্যারিয়েন্ট, এটা পিঙ্ক কালার আর এটা হোয়াইট কালার। ওয়াকটেল পাখি, এখানে এসে গোলাপ, আরে কি সুন্দর ফুটে আছে দেখুন। হ্যাঁ, এখানে এসে গোলাপ তো আমি আশাই করিনি। আরও একটা গাছ আছে গোলাপের, সবে ফুল ফুটছে। ওয়াও, নাইস। ঘুম থেকে উঠে বাবুরা এখন বেরিয়েছেন, আমাদের ঘোরা শেষ, বাবুরা এখন ঘুরতে বেরিয়েছেন। কি বাবুরা, ঘুম ভাঙলো? কেউ বলছে এটা পপি ফুল, কেউ বলছে এটা পাপি ফুল, হ্যাঁ, কেউ বলছে এটা আফিম গাছের ফুল, আমি জানি না। যাই হোক, এগুলো ধনে গাছের ফুল আমি জানি, ঠিক আছে। যেটা জানি, আর যেটা জানি না। আপনারা জানলে জানাবেন। ফুলের কিছু সমারোহ আছে এখানে, সত্যি দারুণ লাগে। অ্যাঞ্জেলিয়াগুলো দেখতে, হোয়াইট অ্যাঞ্জেলিয়াও যেমন সুন্দর, তার সাথে এই পিঙ্ক অ্যাঞ্জেলিয়াও অসাধারণ ফুটে রয়েছে। হয়তো রডোডেন্ড্রন এসে দেখতে পাইনি, কিন্তু এই পিঙ্ক অ্যাঞ্জেলিয়ার গাছ দেখে মন একদম ভরে যাচ্ছে, অসাধারণ। এই ফুলগুলো কি, হ্যাঁ, এই ফুলগুলো কি সুন্দর সুন্দর ছোট ছোট, কিন্তু এটার নাম জানি না। फूलेर स्वर्ग पाखिर स्वर्ग समाधेन। राकेश दाजू का वायरल डांस अगर देखना है तो इधर आइए समाधेन में। একা একাই আমি চলে এলাম আর একটা পাশের জঙ্গলে, এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, বেশ মজাই লাগছে। জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যায় তাও জানি না জায়গাগুলো, কিন্তু সত্যিই পাইনে ঘেরাই ফরেস্ট, দারুণ। একটু পরে সন্ধে হয়ে যাবে, তাই আর বেশি দূরে আমি ঢুকবো না, শুধু এই পাশটা একটু দেখতে এলাম। ছোট ছোট দোয়েল পাখির মতো পাখি, ঘন জঙ্গল। ভাল্লুক থাকে অনেক সময় জঙ্গলগুলোতে, কিন্তু
এই মুহূর্তে আমি জানি না, আমি আর জঙ্গলের ভিতরে যাব না, বাইরে থেকে যতটুকু দেখা সেটুকু দেখব। এখানে গর্ত আছে, হ্যাঁ হাতে আর একটু সময় থাকলে ভেতরে একটু যাওয়া যেত, ভালো। এভাবেই ঘুরে বেড়াতে পারলেই ভালো লাগে। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, এবার আমরা হোমস্টেতে ঢুকে যাব। কালকে আমাদের রামবমের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। আজকের মতো এখানেই রাখলাম, আবার কালকে দেখা হবে সকলের সাথে। আবার পরবর্তী পর্বে সকলের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।